নবম শতকের কথা। ইথিওপিয়ায় বাস করত খালদি নামের এক রাখাল, যার কাজ একটাই, সকাল হলে স্থানীয় মালিকের ছাগল নিয়ে মাঠে চলে যাওয়া। সারা দিন পশুগুলোকে মাঠে চড়িয়ে সন্ধ্যায় ওদেরকে মালিকের কাছে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে তার শান্তির ঘুম। এভাবেই চলছিল। একদিন খালদি খেয়াল করে গড়পড়তা দিনের তুলনায় ছাগলগুলো একটু বেশি ডান পিটে আচরণ করছে। প্রথম দিন সে বিষয়টাকে ওভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুদিন ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সে খুঁজতে থাকে কেন ছাগলগুলো এমন আচরণ করছে। অনুসন্ধান করতে গিয়ে খালদি আবিষ্কার করে সাধারণ ঘাস লতাপাতার পাশাপাশি লাল জামের মতো একটি ফল খাচ্ছে তার ছাগলেরা, আর এই ফলই ছাগলগুলোর দুরন্তপনার কারণ। খালদি ফলের কয়েকটা ছিঁড়ে নিয়ে যায় স্থানীয় মসজিদের ইমামের কাছে। মসজিদের ইমাম প্রথমে ভেবেছিলেন এগুলো হয়তো বিষাক্ত কোনো ফল, কিন্তু কই, তার ছাগলরা তো মারা যাচ্ছে না। কৌতূহলী হয়ে তিনি আর খালদি মিলে এই ফল কাঁচা খাওয়ার চেষ্টা করেন। কাঁচা খেতে না পেরে এরপর তারা ফলগুলোকে আগুনে পোড়ান, আর পোড়ানোর সাথে সাথেই আসতে থাকে চনমনে এক ঘ্রাণ। পরে ফলগুলোকে সিদ্ধ করে এরপর পানির সাথে মিশিয়ে পান করতে শুরু করেন। ইতিহাস বলে এভাবেই নাকি পৃথিবীর মানুষ প্রথম পান করেছিল কফি।